আমি একেবারেই কচি শিশু। আমার জবান অস্পষ্ট, আমি ভালোভাবে কথা বলতে না পারলেও বিশ্বাস করুন আমি মোবাইল স্ক্রিন অপারেট করার দক্ষতা ও আসক্তি রপ্ত করে ফেলেছি শুধু দেখে দেখেই। আমি প্রতিনিয়ত এগিয়ে চলেছি। হ্যাঁ, এ পর্যন্ত আমি ২-৪টা অশোভন শব্দ অর্থাৎ গালিগালাজের ব্যবহার বিধিও আয়ত্ত করে ফেলেছি শুধু শুনে শুনে দেখে দেখেই। প্রয়োজনে এসব শব্দ আমি অবলীলায় প্রয়োগ করি। কার সাধ্য আমাকে থামায়? আমার বয়স এখন ৪ কিংবা ৫। আমি চাইলে মিথ্যা কথাও বলতে পারি, এতে আমার কোনো জড়তা নেই, নেই কোনো অপরাধবোধ। আমি মিথ্যা কথা বলাকে পাপ, অপরাধও ভাবি না। সত্যিই বলছি, আমি ঘরে বসে বসেই মিথ্যা বলার প্রশিক্ষণ পাই আমার মা বাবা কিংবা অগ্রজ ও বড়দের কাছ থেকে, শুধু শুনে শুনে দেখে দেখেই। আমি ক্রমে আরও বড় হচ্ছি, আমার বয়স এখন ৮-১০-এর সীমারেখায়। আমি দোকান থেকে শিকড়সহ এ জাতীয় নেশাদ্রব্য কিনতে পারি। এসবের স্বাদ গন্ধও চেখে দেখি নিয়মিত। হ্যাঁ, এসবেও আমি আকৃষ্ট হয়েছি, অভ্যস্ত হয়েছি শুধু দেখে দেখেই। অতি সংক্ষেপে বলি, আমার শৈশবের সমস্ত অভিজ্ঞতা, জ্ঞান, অভ্যাস এবং কর্মকাণ্ড আমি নির্মাণ করেছি আমি যা দেখতে পেয়েছি ও যা শুনেছি তার ওপর ভিত্তি করেই। এবার আসল কথায় আসি। আমি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হলে আমার অশোভন আচরণের কারণে মসজিদে অনেক সময় বাধার মুখে পড়তে হয়। আমি বিশ্বাস করি নিয়মিত মসজিদে যাওয়া থেকেই আমি একজন প্রকৃত মুসলিম হয়ে গড়ে ওঠার সম্ভাবনা রাখি। ইনশাআল্লাহ, মসজিদের পবিত্র পরিবেশ, আজান, ইকামতের শব্দ, নামাজের দৃশ্য, এসব দেখে শুনে আমি নামাজি, সত্যবাদী, খোদাভীরু, আদর্শ মুসলিম ও মানুষ হয়ে উঠতে পারি। অন্যদিকে যদি আমাকে মসজিদ থেকে দূরে ও আড়ালে রাখা হয়, আল্লাহ না করুন, আমার মন মস্তিষ্ক মসজিদ, আল্লাহ ও তার রাসূলের পথ থেকে সরে যেতে পারে। দৃঢ়ভাবে বলছি, মসজিদে যেতে আমাকে কেউ বাধা দিতে পারেন না। শুনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা দুধের শিশু নিয়েও ঈদের জামাতে অংশ নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর কান্নার শব্দ শুনে নামাজ সংক্ষিপ্ত করে দিতেন। আরও শুনেছি যখন তিনি নামাজ আদায় করতেন তখন তার নাতিরা তার পিঠে উঠে খেলা করতেন আর তিনি তাতে বিন্দুমাত্র অসন্তুষ্ট হতেন না। এমনকি একবার মসজিদে নববীতে এক বেদুইন এসে মসজিদের কোণায় প্রস্রাব করে ফেললে সাহাবারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের ধৈর্য ধরতে বলেন এবং জায়গাটি জল দিয়ে পরিষ্কার করান। তাই আমার অনুরোধ, আমাদের মতো শিশুরা মসজিদে আসতে চাইলে দয়া করে বাধা দেবেন না। আমাদের কোলাহলে কিংবা আচরণে আপনার অসুবিধা হতে পারে, কিন্তু সেটি সহ্য করা শিখুন। আমাদের আদর ও ভালোবাসার মাধ্যমে মসজিদের আদব ও শৃঙ্খলাবোধ শেখান, তাড়িয়ে নয়। এই দায়িত্ব ও দায়বদ্ধতা প্রত্যেক অভিভাবক সহ মসজিদ কর্তৃপক্ষকে অবশ্যই গ্রহণ করা উচিত। এটি কোনো বিশেষজ্ঞের ফতোয়া নয়, বরং আমার অভিজ্ঞতা ও উপলব্ধির প্রতিফলন। ভালো লাগলে ভেবে দেখবেন, ভুল হলে শুধরে দেবেন। আসসালামু আলাইকুম।